আমি তোমার একলা পাইছি, ছাড়ুন না। ভাই দেখে দেখুন, আমি তো বাইরে ডরাই। ডরাই না, ভিজা বিড়াল হয়ে থাকে। আচ্ছা স্যার, স্যার তো মানে শুনি না কি হয়েছে স্যার। ভাই, কি হয়েছে? ভাবি, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমার এখন মন চাইতেছে তোমারে আমার বুক পকেটে রেখে দেই। শায়লা, আমি তোমার অনেক ভালোবাসি। তোমারে ছাড়া আমার জীবন অন্ধকার। শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি। তুমি ছাড়া আমার হৃদয় শূন্য মরুভূমি। আমার বুকে শুধু জ্বালা আর আগুন জ্বলে। শায়লা, তুমি আমার বুকে আসো, আমার জ্বালা জুড়ায় দাও, আমার হৃদয়টারে শান্ত করো। শায়লা, তুমি এতদিন কইছি, আরো আগে কেন আসো নাই? তোমার কথা ভাইবা আমি দিন রাত একাকার করে ফেলাইছি। আমি তো তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। তোর মাথা আমি ফাটা ফেলাবো। কিন্তু ভাইজান, তুমি ভাবিরে মারতেছো কেন? কি হইছে সে কথা আমি তরে কমু? হ্যাঁ, এটা আমার বউ। আমার বউরে আমি মারুম, কাটুম, দরকার হয় কাটা টুকরা টুকরা করে নদীতে ফাটা দেবো। কেন দেবো সে জবাব দিব, আমি তর্ক তো করুম। ভাইজান, কি হয়েছে তোমার? তুমি তো কখনো এরকম করে কথা বলো না। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? কি করে তুই? আমি পাগল? আমি পাগল? হ হ, আমি পাগল, আমি উন্মাদ, আমি উন্মাদ হয়ে গেছি। তোর তো আরো অনেক কিছু আমারে কবি। এই যা, যা আমার চোখের সামনে থেকে যা, তা নাহলে কিন্তু তোর কপালে খারাপই আছে। আমার, আমি ওরে আরো মারো, পারলে তুই ঠেকা। একটা জিনিস বুঝতে পারতাছি না, আমি এমন কি করছি? আরে বাবা রে, ছেড়ে দেন তো। তোমাকে আমি ছাড়বো। কি করতে? আচ্ছা, আপনি আমার কিসের জন্য মারতেছেন? শেষ করে ভালো আমি মারতে মারতে তোর শেষ করে ভালো। রইস ভাই, তোমার কি হয়েছে? মন খারাপ কে? নিজের থেকে তো কিছু চাইলা না। এই নাও, আমি নিজের থেকে তোমার 1 কাপ চা বানাই দিছি খাঁটি গায়ের দুধ দিয়া। খাও, খায় আরাম পাইবা। আরে রাখ তোর এই গায়ের দুধ। নিজের গায়ের দুধ মাংস খাই যেতেছে। রইস ভাই, তুমি গায়ে কিনলা কবে? আমার তো কিছুই কইলা না। আরে গতকাল গাইছো, সেই সময় তো কইলা না। তুমি গায়ে কিনলা কবে? আরে ব্যাকল, এই গায়ে সেই গায়ে না, তুই বুঝবি না। ঠিক আছে, আমার বুঝার কাম নাই। এবার কও তোমার মনটা খারাপ কি লেগে? শামসুরে, কি কমু, দুনিয়াটা দিনকে দিন এত খারাপ হয়ে যেতেছে। আমার আমার আপন মায়ের পেটের ভাই, সে এমন একটা কাম করে বসে, আমি আমি আমার চোখে বিশ্বাস করাতে পারতেছি না। আমার, তুই বিশ্বাস কর, আমি নিজে দেখছি আমার বউয়ের লগে সে কষ্ট নষ্ট করতেছে। আমার বউ তার কথা সায় দিতেছে, তার বুকের মধ্যে যাইতেছে। সবকিছু মিলে না, আমি কি করি, কোথায় যাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। কোনো ভুল করতেছো না তো? আরে নয়ন তো তোমার বাপের মতো মান্য করে। দেখ, এই কথাটা যদি অন্য কেউ আমারে কইতো, তাহলে আমি বুঝতাম যে এক কান থেকে আর এক কানে কথা যাইতে একটু এদিক সেদিক হয়। কিন্তু আমি আমার চোখে তো অবিশ্বাস করতে পারি না। আমার মনে যে কি দুঃখ উঠছে, বিশ্বাস কর। মনে হইতেছে একটা ছুরি না নিজের বুকে নিজেই নিজেই মেরা। শান্ত 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 হও রইস ভাই, শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি একটু নয়নের সাথে কথা কয়ে দেখি। এই থাম, ওই শয়তান বদমাসটার লগে তুই কি কথা কবি? কি কথা কবি তার লগে? এ তো আনন্দে আছে, আনন্দে বাতাসে ভাই হিসাবে বেড়াইতেছে। আমি এখন বাড়ছি। হ্যালো নয়ন, কি হয়েছে শামসু? কম মন মেজাজ ভালো নাই, ফোনে তো করতে পারতি। সব কথা তার ফোনে পাওয়া যায় না। তোর বড় ভাই আইছে, হেরো দেখলাম যে মন মেজাজ পুরাই গরম। গতকাল থেকে ভাইজান জানি কেমন আচরণ করতেছে। আজকে আমার খালি খালি চর মারলো। শুধু শুধু সর মারলো না, এটার কোনো কারণ আছে। কারণটা কি সেটাই তো বুঝতেছি না। বুঝতেছস না? না না বুঝার ভান ধরতেছস। তুই কি কইতে চাস শামসু? খোলাসা করে কর।
তুই নাকি তোর বাবির লগে কষ্টি নষ্টি করস, ভালো হইল। বাবির ছোট বোনের থুইয়া তখন বাবিরই ধরছস। তবে দোস্ত, তোর বাবির মালটা না খুব খাসারে, আমার একটু একটু দিস, তাইলে আমি আমার দোকানে দেখে দামি দামি তেল, সাবান, শ্যাম্পু এগুলো তো করে গিফট করবো। আপনি না উল্টা পাল্টা করবি, আমি জানে না ভালো। তুই কিন্তু কাজটা বেশি ভালো করলি না, এই ফল কিন্তু তোর মুখ করতে হবে না। তোর বড় ভাই এসে তোকে বসতে বসে সব কথা আমার কয়ে গেছে। আমি যদি এই গ্রামে সবাই যদি আমি তোকে বসতে বসতে কথা যদি না কয়ে দিই, তাহলে কিন্তু আমার নাম শামসু না, মনে রাখিস কইলাম। তারপরে কি হইলো শুনেন মন দিয়ে, নয়ন মিয়ার চোখের মনি আর বাবিশা রঙের রসে সময় কাটে, বুঝতে না সে পায়। নয়ন মিয়া খাইছে ধরা পুটি লটি করে, সেই দুঃখেতে তার বায়ে তবু হয় সেই ঘরে। আরে 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 ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে নয়ন রে ফোন দিয়া ডাইকে আনছিলাম, ওইসব বিষয়টুকু আকার ইঙ্গিতে কইতে লইছিলাম। উমা দেই জিনিস নয়ন তো আমার উপরে তেলে বেগুন জ্বলে উঠছে। দেখ শামসু, তোর আমি পরিষ্কার করে আজকে একটা কথা বলে দিতেছি, তুই আর কখনো শয়তানটার নাম আমার সামনে উচ্চারণ করবি না। আর নাম শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। আসলে ভাইজান, ঘটনাটা আমি একটু একটু জানতাম, কিন্তু আসলে মনে করে নিয়েছিলাম যে দেবর ভাবিরা একটু একটু কইরাই থাকে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন ওর লগে কথা কইয়া শুনলাম, ঘটনা কিন্তু সাধারণ না, এটা তো অনেক গভীরে চলে গেছে। এরপরে যে কথাটা কইছে ভাইজান, ভাইজান এই কথা মুখে আনা যাবে না ভাই, এই কথাটা মুখে আনলেই তো পাপ। ভাইজান আপনি আর একটা ভিড় করতে হইব, আর আমরা তো আছি আপনার পিছনে। না তোরা তো আসোসই। আচ্ছা সে আরো কি কি কইছে কত একটু শুনি। ভাইজান এই কইলো আপনাকে বিয়ের বয়স নাকি 6 বছর, 6 বছরে বাবির পেটে নাকি আপনি বাচ্চা দিতে পারেন। নয়ন নাকি বাবির পেটে বাচ্চা দিবে, প্রয়োজন হলে হে আপনারা দুনিয়া থেকে সরাই দিব, এরপরে বাবির সাথে বিয়া কইরা ঘর সংসার পাতবো। কথাটা শুই নাই আমার গাড়ি রে ঘুরতেছে। মুসে তো খারাপ কেমন হয় শামসুরে, আমার তো এই বাড়িতে থাকতে কেমন জানি ভয় লাগতেছে। আচ্ছা আচ্ছা কি করুন যায়, আমার একটু বুদ্ধি দিত, আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো গা? না 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 ভাইজান, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আপনি বাড়িতেই থাকবেন, আরো কয়েকদিন থাইকা সব কিছু দেখবেন। দেখার পরে সুযোগ বুঝা গ্রামের সবাই ডাইকাই না নয়নের মাথা চুল কামাইয়া গোল ডাইলা পুরা গ্রামে ঘুরাইয়া তারপরে লাত্তি দিয়া গ্রাম থেকে বাইর করে দিবে। আরেকটা কথা বুঝে, নয়ন যেন গুণ করে টেন না পায়, আর ভাবিরে কিন্তু সুখে সুখে রাখে। এইটা অবশ্য তুই একটা ভালো বুদ্ধি দিস। কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। যাই হোক আমি তাহলে যাই। আচ্ছা ভাই তোরে আমি একটা অনুরোধ করে কথা বলি। এই বিষয়টা নিয়ে অন্য কারোর সাথে আর কথা বলছি না।